রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও কিন্তু খুব ভালোই আছি। তো আজকে দেখো সকাল সকাল গোপাল সোনাকে শৃঙ্গার করিয়ে দিয়েছি, অভিষেক করিয়ে। তারপরে বাল্যভোগ দিয়েছিলাম, যেহেতু আজকে দ্বাদশী, মহাদ্বাদশী। তো মহাদ্বাদশীর আজকে পারণ ছিল কিন্তু ভোরবেলা 5:46। তো আশা করি সকলেই করেছো। আর এই জন্য সকালবেলা বাল্যভোগের পর এটা 10টার সময় পড়িয়ে আসলাম, তারপরে ভোগ দিয়েছিলাম দুধ বিস্কুট। তারপরে আমি চলে গেছিলাম রান্নায়। আজকে এসে কিন্তু আমি অন্নটা চাপিয়েছিলাম, আজকে তাড়াতাড়ি পরেই চলে এসেছিলাম। তারপরে অন্ন করেছিলাম, সয়াবিন আলুর রসা করেছিলাম, আর কিছু করিনি। আর পাঁপড় ভেজে দিয়েছিলাম, আর মিষ্টি এনেছিল মা। তো এই দিয়ে গোপালকে ভোগ লেগেছিলাম। তো এটা আজকে এক তরকারি করার কারণ হচ্ছে আমাদের সামনেই পারায়ণ, তোমরা সকলেই জানো। তার আগে আমাদের বাড়িতে অনুষ্ঠান, কীর্তন হবে। তো কীর্তনে আমাদের বাড়িতে প্রচুর লোকজন আসে বা সেবা পায় এখানে প্রসাদ। তো দোল পূর্ণিমাতে আমাদের উৎসব হয়। তো এই জন্য বাড়ি ভর্তি লোক, তার জন্য বাড়ি ঘর তো সব পরিষ্কার করতে হচ্ছে। কালকেও অনেক চাপ আছে। কালকে আজকে ঠাকুরঘরটা পরিষ্কার করেছি, কালকে বেডরুমগুলো পরিষ্কার করব। আর তারপর তার মধ্যে আবার কাজও আছে, কাচাকুচি আছে। আম, আমাদের বাড়ির চারপাশটা তো ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। তারপরে নিজের অনেক পার্সোনাল কাজ থাকতে আছে, সেগুলো করতে হবে। তো অনেক চাপ এখন। আর সকলকেই দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর সকলেই খুব আনন্দ করে কাটিও। আর আমাদের এখানে আমাদের মঠে তো পরিক্রমা চলছে 9 দিনের, নবদ্বীপ পরিক্রমা চলছে। তো আমরা যেতে পারছি না, যেহেতু আমাদের পাড়ায়ও আবার বাড়িতে কীর্তন। তো এই পরিক্রমায় আমার কোনোদিনই যাওয়া হয় না, খুবই দুঃখ লাগে। তো দেখি কোনোদিনও যদি রাধে কৃপা করে অবশ্যই যাব, গৌরহরি যদি কৃপা করে। তো এই জন্য আজকে আমরা যাচ্ছি না মায়াপুর বা নবদ্বীপ। তো আজকে দোল পরিক্রমা করছে ওরা সকলে। তো অনেক গুরু ভাই বোনরাই গেছে, কিন্তু আমরা যাইনি। আহ, তো যাই হোক, তো তারপরে আমি কিন্তু গোপালের রান্না বান্না করে আজকে এই সব কাজগুলো করে নিয়েছিলাম। তো কালকে আবার শনিবার সকালবেলা টিউশন নেই। তো কালকেরও সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না করে নেবো, নিয়ে অনেক কাজ আছে, কমপ্লিট করব। তো আজকেও কিন্তু আমরা কালেকশানে গেছিলাম, দোকানগুলো, কারখানা, তারপরে হচ্ছে আমাদের এই আশেপাশে যত গ্যারেজ ট্যারেজ আছে, তো ওই সব দোকানগুলোতে গেছিলাম। গিয়ে আমরা টুকটাক কালেকশন করেছি। যার যেমন সামর্থ্য সে তেমনই দিয়েছেন। তো এই পরে আজকে একটা ঘটনা ঘটেছে, যেটা হলো আমরা যখন গ্যারেজে গেছিলাম, একজন মানে মোহামেডান লোক ছিলেন ওখানে, গাড়ি সারাতে এসেছিল। তো উনি এতটাই ভালো, আহ, না উনি ভক্ত ভালো বলতে এটা নয় যে তিনি টাকা দিতে চেয়েছিলেন তাই, কিন্তু তার মনটা যেটা হয়েছে যে আমাদের দেখে যে ঠাকুরের কিছুটা দান করবেন, যেহেতু ওনাদের এখন রোজার সময় চলছে। আমার খুব ভালো লেগেছিল। কিন্তু আরও দুটো লোক ছিল যারা টাকা ওনাকে টাকাটা দিতে দেননি আমাদের ভিক্ষায়। তো এটাই ভাবছি যে মানুষ কত রকমের আছে। কেউ ভালো কাজ করলে তাকে ভালো করতে দেয় না, আর কেউ ভালো না করলে তাকে ভালোর দিকে ঠেলে, মানে না দিয়ে খারাপের দিকে ঠেলে দিচ্ছে। তো কতটা বাজে পরিস্থিতি ভেবে দেখো। যে মানুষটা তার রোজার সময় সে, যাই হোক হিন্দু হোক মুসলিম, আমার কোনো দুঃখ নেই। সে যে কারোর প্রতি একটা ভালোবাসা দিয়ে তার মানে কোনো কাজ সার্থক করতে চাইছে, কিন্তু কেউ তাকে হতে দিল না। এই জন্য কথাতে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। তো কথাগুলোর অনেক মানে কারণ আছে, নাহলে এমনি এমনি তো আর শ্লোকগুলো হয়নি। তো কি বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, তারপর আমরা চলে আসলাম ওখান থেকে। তারপরে এসে আমি সন্ধ্যাবেলায় যে গোপাল সোনার জন্য দেখো চাউমিন বানিয়েছিলাম। তো চাউমিন বানিয়ে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম। আর আজকে চাউমিনটা কতটা লেট হয়ে গেছিলো, তো ভোগটা লাগিয়েছিলাম তখন বাজে 7টা। তো এই জন্য আজকে রাতে আর রুটি ফুটি করবো না, 9টার মধ্যে আবার ভোগ লাগাতে হবে। তো তার মধ্যে আবার দেখো এই কাকিমা ফেসিয়াল করতে এসেছিলো। তো কাজের কিন্তু শেষ নেই, একটার পর একটা। তার আগে কিন্তু আইব্রো করতেও এসেছিলো, সেটা তোমাদের সাথে দেখায়নি, যেহেতু টাইম ছিল না। তো কাজের কিন্তু শেষ নেই। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাধে রাধে, জয় শ্রীরাম, শুভরাত্রি।